উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো পয়গম্বর, আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি, আমি আল্লাহ তাআলা আপনাকে যে কিতাব দিয়েছি, আপনি এই কিতাবকে তেলাওয়াত করুন। এই কিতাব আপনি পড়ুন, আপনি তেলাওয়াত করুন। ওয়া আকিমুস সালাহ, আয়াতের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, আপনি এই কিতাব তেলাওয়াত করুন। ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যখানে পয়গম্বরকে ডাক দিয়া বলেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করুন, নামাজ প্রতিষ্ঠিত করুন। আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যে আমি আপনাকে কি জন্য কায়েম করার জন্য বললাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় এই নামাজ মানুষকে ওয়াহেতুক ফাহশা কাজ থেকে বিরত রাখে। যারা বলেন সুবহানাল্লাহ। নামাজ মানুষকে গুনাহের কাজ থেকে বিরত রাখে। নামাজ মানুষকে এরকম ভাবে অন্যায় অত্যাচার থেকে বিরত রাখে। নামাজ মানুষকে জাহান্নামের পথ থেকে কেড়ে নিয়ে জান্নাতের মেহমান বানায় দেয়। নামাজ মানুষকে সঠিক রাস্তা দেখায় দেয়। নামাজ মানুষকে জান্নাতের রাস্তা দেখায় দেয়। নামাজ ছোট থেকে ছোট গুনাহ থেকে আমাকে এরকম ভাবে বিরত রাখে, বড় গুনাহ থেকে আমাকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ সবচাইতে বড় স্মরণ। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আপনাকে আমাকে গুনাহ থেকে বিরত রাখে। গুনাহে কবিরা, গুনাহে সগীরা, যে গুনাহগুলা ইচ্ছাই করি, অনিচ্ছাই করি, দিনে করি, রাত্রে করি, সকালে করি, বিকালে করি, গোপনে করি, প্রকাশ্যে করি, সব ধরনের গুনাহ থেকে, অহেতুক কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, অর্থাৎ যেই কাজ করলে গুনাহ হবে, যেই কাজ করলে আমি জাহান্নামের অধিবাসী হব, নামাজ আমাকে সেই কাজ থেকে বিরত রাখে, সেই গুনাহ থেকে বিরত রাখে। কথা কার? আল্লাহর কথা। কার কথা? ইন্নাস সালাতা তানহা আনিল। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد
في القبور وعلى قلب محمد في القلوب بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بذكر شهر চিবিনি দর খরুশাজ ওলে দানা তরি মানা কে গুশাজ না বুলবুল বরগুলশ তসবিহ খানে হস্ত কে হর খারে বতসবিহ হস্ত জবান হস্ত ذکر حق آمد غزائے روحرا ورحمامت ایدل مج روحرا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিন ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আকাশের অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে মসজিদের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন। ইতিমধ্যে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পয়গম্বরকে ডাক দিয়া বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো পয়গম্বর, আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি, আমি আল্লাহ তাআলা আপনাকে যে কিতাব দিয়েছি, আপনি এই কিতাবকে তেলাওয়াত করুন, এই কিতাব আপনি পড়ুন, আপনি তেলাওয়াত করুন। ওয়া আকিমুস সালাহ আয়াতের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, আপনি এই কিতাব তেলাওয়াত করুন। ওয়া আকিমুস সালাহ নামাজ কায়েম করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যখানে পয়গম্বরকে ডাক দিয়া বলেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করুন, নামাজ প্রতিষ্ঠিত করুন। আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যে আমি আপনাকে কি জন্য কায়েম করার জন্য বললাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় এই নামাজ মানুষকে ওয়াহেতুক ফাহশা কাজ থেকে বিরত রাখে। যারা বলেন সুবহানাল্লাহ। নামাজ মানুষকে গুনাহের কাজ থেকে বিরত রাখে, নামাজ মানুষকে
এরকম ভাবে অন্যায় অত্যাচার থেকে বিরত রাখে। নামাজ মানুষকে জাহান্নামের পথ থেকে কেড়ে নিয়ে জান্নাতের মেহমান বানায় দেয়। নামাজ মানুষকে সঠিক রাস্তা দেখায় দেয়। নামাজ মানুষকে জান্নাতের রাস্তা দেখায় দেয়। নামাজ ছোট থেকে ছোট গুনাহ থেকে আমাকে এরকম ভাবে বিরত রাখে, বড় গুনাহ থেকে আমাকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ সবচাইতে বড় স্মরণ। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আপনাকে আমাকে গুনাহ থেকে বিরত রাখে। গুনাহে কবিরা, গুনাহে সগীরা, যে গুনাহগুলা ইচ্ছাই করি অনিচ্ছাই করি, দিনে করি রাত্রে করি, সকালে করি বিকালে করি, গোপনে করি প্রকাশ্যে করি, সব ধরনের গুনাহ থেকে, অহেতুক কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, অর্থাৎ যেই কাজ করলে গুনাহ হবে, যেই কাজ করলে আমি জাহান্নামের অধিবাসী হব, নামাজ আমাকে সেই কাজ থেকে বিরত রাখে, সেই গুনাহ থেকে বিরত রাখে। কথা কার? আল্লাহর কথা। কার কথা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ গুনাহের কাজ থেকে বিরত রাখে। নিশ্চয় এই নামাজ অহেতুক কাজ থেকে বিরত রাখে। যে ব্যক্তি নামাজ পড়বে সে গুনাহ করার সময় চিন্তা ফিকির করিয়া গুনাহ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধান দিয়েছেন, এই সমস্ত বিধান ভঙ্গ করার ক্ষেত্রে সে পরিপূর্ণভাবে চিন্তা ফিকির করবে। নামাজ তেমন একটা জিনিস, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানা দেয় যে ব্যক্তি যত বেশি নামাজ পড়বে, যত বেশি কিয়াম করবে, যত বেশি নামাজ আদায় করবে, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা যায়। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়া যায়। কই মসজিদ না হুজুর রে? মসজিদ। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়। নামাজের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। নামাজের মাধ্যমে জান্নাত লাভ করা যায়। যেই ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইবে, নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে এরকম ভাবে যখন কোরআনে কারীম তেলাওয়াত করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনে কারীম তেলাওয়াত করা আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করে, সে যেন স্বয়ং রব্বে কারীমের সাথে কথা বলে, আল্লাহ তাআলার সাথে কথা বলে, প্রভুর সাথে কথা বলে, সৃষ্টিকর্তার সাথে কথা বলে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ একদিন পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাঝে মাঝে দেখি আপনি এরকম নামাজের মধ্যে দাঁড়াই থাকা অবস্থায় সামনে কেমন জানি লাভ দেন, কি যেন ধরতে যান, সামনে কেমন জানি লাভ দেন, কেমন জানি নামাজের কাতার সাইরে একটু সামনে অগ্রসর হয়ে যান। আপনার সামনে দিয়ে মনে হয় কোনো কিছু যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই আর আমার রবের সাথে আমি কথা বলি, তখন আমার সামনে দিয়া জান্নাতের নিয়ামত গুলা দৌড়াদৌড়ি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নাজ, জান্নাতের নাজ নেয়ামত দেখতে পান। নামাজ তো এমন এক জিনিস, যেই নামাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, কোন বাড়ির একটা গেটের সামনে যদি একটা পুকুর থাকে, আর ওই পুকুরের মধ্যে যদি ওই বাড়ির সবগুলা মানুষ প্রতিদিন গোসল করে, তাহলে ওই দেহের মধ্যে ময়লা থাকার কোনো সম্ভাবনা আছে? ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় বলেন, কবিরা গুনাহ তো তওবা ছাড়া কবুল হয় না। এর মধ্যে অনেক লম্বা চূড়া আলোচনা। নামাজের মাধ্যমে আপনার আমার গুনাহ মাফ হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম অন্যত্র হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আবার জোহরের নামাজ আদায় করে, মধ্যবর্তী সময়ে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোহরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আবার আসরের নামাজ জামাতের সাথে আদায় করে, মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। এরকম ভাবে আসরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আবার মাগরিব মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। কোনো ব্যক্তি যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে, এরকম ভাবে ফজরের নামাজ পড়বে, জামাতের সাথে নিয়ত করছে পড়বে, এবং সে সারা রাত ঘুমানোর পরে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, ওই ব্যক্তি সারা রাত ঘুমাইল না, সে যেন আল্লাহ তাআলার দরবারে সারা রাত নফল ইবাদত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের গায়বী সাহায্য আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম 2 জন সাহাবীকে ইয়ামান পাঠাইলেন, যাও তোমরা সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দাও। ইসলামের দাওয়াত দেওয়ার পরে সেখানে প্রায় 300 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। মহিলা পুরুষ মিলাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইয়ামানের মানুষ তৎকালীন সময়ে তাদের সাথে ব্যবসা, লেনদেন, আনুষঙ্গিক কথাবার্তা, অর্থাৎ এই 300 মানুষকে সমাজের সমস্ত মানুষগুলা মিল্লা বয়কট করছে। তাদের কাছে কথাবার্তা, লেনদেন, আদান প্রদান, মুআমালাত, মুআশারাত সব কিছু তাদেরকে বন্ধ করে দিছে। ইয়ামানের যে 2 জন সাহাবীকে পাঠাইছেন, সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কাছে চিঠি লিখছেন। রাসূলুল্লাহ বলেন, এই 300 জন নয় মুসলিমকে নিয়ে তোমরা মদিনার মধ্যে চলে আসো। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর দরবারে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, এক আল্লাহকে স্বীকার করার কারণে, মুহাম্মদের ধর্মকে গ্রহণ করার কারণে আমাদের সাথে লেনদেন, ব্যবসা বাণিজ্য সব কিছুই বন্ধ করে দিছে। আমাদের চলার মধ্যে কষ্ট হয়, ব্যবসা বাণিজ্যের মধ্যে কষ্ট হয়, আমরা রীতিমতো নেক আমল করতে পারি না, নামাজ জামাতের সাথে পড়তে পারি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তাদেরকে সান্ত্বনা দিয়া বলেন, মসজিদে নববী থেকে প্রায় 10 মাইল দূরে তোমরা সেখানে গিয়া তাবু গাইরা থাকা শুরু করে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের এই কথার উপর আমল করতে গিয়া মসজিদে নববী থেকে প্রায় 10 মাইল দূরে সেখানে তাবু গাইরা থাকা শুরু করে দিছে। 1 দিন 2 দিন ক্ষুধা লাগলে ক্ষুধাটা কোনো রকম সহ্য করা যায়। 3 দিনের মাথায় যখন ক্ষুধা লাগে, তখন আর ক্ষুধাটা সহ্য করা যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ওই সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করতেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ মিলিয়া হযরত আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, পয়গাম্বর তো বলেছেন আমাদের কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা পয়গাম্বরকে জানাইবার জন্য
তখন আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ঠিক আছে, আমি পয়গাম্বরের কাছে যাব আমাদের বিষয়টা জানানোর জন্য। প্রায় 10 মাইল দূর থেকে সন্ধ্যা রাত্রে রওনা হয়েছে। গিয়ে দেখে মসজিদে নববীর মধ্যে গিয়ে দেখে আল্লাহর পয়গাম্বর নিজেই ইমামতি করতেছেন। ইমামতির মধ্যে দাঁড়াইয়া আল্লাহর পয়গাম্বর সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ তো নামাজের মধ্যে হাজির। আল্লাহর পয়গম্বর তো নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াত কি আমাদের মানুষ যেহেতু কোরআনে কারিমের ভাষা বুঝা ফেলাইছে, আল্লাহর পয়গাম্বরের প্রিয় সাহাবী আব্দুল্লাহ নামাজ শেষ কইরা আর পয়গাম্বরের সাথে দেখা করে নাই, আবার তাবুর দিকে রওনা হয়েছে। পথিমধ্যে মরুভূমির মধ্যে খোলা আসমানের ময়দানে দাঁড়াইয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়া বলেন, আয় আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে যত ধরনের পানি আছে সব প্রাণীকুলের রিজিকের ব্যবস্থা আপনি আসমান থেকে ফায়সালা করেন, তাহলে কি জন্য আমাদেরকে কষ্ট দিতেছেন? আব্দুল্লাহ 2 রাকাত নামাজ আদায় কইরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি কইরা তার গোত্রের কাছে গেলেন। সেখানে যাওয়ার পরে 300 মানুষ পেটের ক্ষুধায় গলা কাটা মুরগির মতো লাফাইতেছে। তারা জিজ্ঞাসা করলো, ও আব্দুল্লাহ, খাবারের কোনো ব্যবস্থা হবে কিনা? বলে, হা হা, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানের কোনো কারণ নাই, অবশ্যই অবশ্যই খাবারের ব্যবস্থা অতি তাড়াতাড়ি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 300 জন সাহাবায়ে কেরাম আর জানে না যে আল্লাহর পয়গম্বরের সাথে আব্দুল্লাহ কোনো সাক্ষাৎ করে নাই। মানুষগুলা, সাহাবায়ে কেরামগুলা পেটের ক্ষুধায় যার যার থালা বাটি নিয়ে দুয়ে দুয়ে সিরিয়াল ধরে বসে গেছে। যেহেতু আব্দুল্লাহ মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কাছ থেকে আসছে, এখনোই মনে হয় মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কোনো খাবারের ব্যবস্থা করবেন। ভাইরা আমার, দুপুর গড়ে বিকাল হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা হয় না, এখনো পর্যন্ত কোনো খাবারের আঞ্জাম হইতেছে না। সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, ও ভাই আব্দুল্লাহ, তুমি দিয়ে আমাদেরকে মিথ্যা আশ্বাস দিলা কিনা? খাবারের ব্যবস্থা কোথায় থেকে হবে? খাবারের ব্যবস্থা কখন হবে? সকালবেলা বলছো, দুপুরবেলাও খাবার আসে নাই, বিকাল হলো খাবার আসে নাই, সন্ধ্যা হয়ে যাইতেছে খাবার আসে নাই। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ভাইরা আমার, আপনারা একটু ধৈর্য ধারণ করেন। যখন ওই জামাতের সাথে এশারের নামাজ আদায় করার পরে সবাই দুরূদ ইব্রাহিম পড়তেছেন, আল্লাহ তাআলাকে স্মরণ করতেছেন, আল্লাহর দিকে সবাই যখন মাইল হয়ে গেলেন, গভীর রাত্রে 2 জন সাদা পোশাক পরিহিত মানুষ আসমান থেকে বিশাল বড় বড় 2 ডেস্কি খাবার নিয়ে আসছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার জ্বালায় সবাই খাবারের দিকে একটু মাইল হয়ে গেছে। ওই 2 জন ব্যক্তির খবর নেওয়ার কোনো আর লোক ছিল না। খাবার খাওয়ার পরে একে অপরের সাথে কথা বলতেছেন, ও ভাই, যে 2 জন ব্যক্তি খাবার নিয়ে আসলো তারা কোথায় গেল? আল্লাহর পয়গম্বর আমাদেরকে এত পরিমাণ খাবার পাঠিয়েছেন, আমরা খাবার খেয়ে শেষ করতে পারবো না। মদিনার অনেক মানুষ মনে হয় অসহায়, তারা রীতিমতো 3 বেলা 3 মুঠ খাইতে পারে না।
আমাদের খাবার যেহেতু বেড়ে গেছে, সুতরাং সকালবেলা আল্লাহর পয়গাম্বরের কাছে অতিরিক্ত খাবারগুলো নিয়ে যাওয়ার দরকার। মুহতারাম হাজিরিন, সকালবেলা যখন আল্লাহর পয়গাম্বরের কাছে অতিরিক্ত খাবার নিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য যেই পরিমাণ খাবার পাঠিয়েছেন, আমরা খেয়ে অনেক খাবার রয়ে গেছে। বলে, না না, আমি তো তোমাদের জন্য খাবার পাঠাই নাই। বলে, আব্দুল্লাহ তো আপনার কাছে গতকাল আসছিল, আপনি তো আব্দুল্লাহকে বলে দিয়েছেন যাও খাবারের ব্যবস্থা হবে। বলে, না না, আমি তো কোনো খাবারের ব্যবস্থা করি নাই। আব্দুল্লাহকে ডাক দেওয়া হলো, আব্দুল্লাহ, তুমি তো আমার সাথে কোনো সাক্ষাৎ করো নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছিলাম। যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, তখন আপনি তেলাওয়াত করেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সমস্ত রিজিকের ফয়সালা আসমান থেকে হয়। যত মানুষের প্রাণ আছে, যত প্রাণীর প্রাণ আছে, সব পানিকুলের রিজিকের ফয়সালা তা আসমান থেকে হয়। ওগো আল্লাহর হাবিব, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকের ফয়সালা করবেন, তাহলে আপনার কাছে আমার কি বলার দরকার? আমি যার কাছে বলার তার কাছেই বলেছি। আল্লাহর পয়গাম্বর বলে, ডেস্কিটা আনো। পাতিলার দিকে তাকাইয়া দেখে আল্লাহর পয়গাম্বর ডাক দিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ গুনাহের কাজ থেকে, অহেতুক কাজ থেকে আমাদেরকে বিরত রাখে। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের মধ্যে এমন মানুষ বহুত আছে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, আছে না নাই? নামাজ পড়ে আবার সুদের সাথে লিপ্ত, আছে না নাই? নামাজ পড়ে 2 নাম্বার কাপড়কে 1 নাম্বার কাপড় বানায় বিক্রি করা, আছে না নাই? নামাজ পড়ে অন্যের হক মারে, নামাজ পড়ে আব্বা আম্মার হক আদায় করে না, নামাজ পড়ে ছেলে সন্তানের হক আদায় করে না, নামাজ পড়ে ভাইয়ের হক আদায় করে না, নামাজ পড়ে বোনের হক আদায় করে না, নামাজ পড়ে পাড়া পড়শির হক আদায় করে না। এমন মানুষ সমাজের মধ্যে কম না বেশি? জোরে বলেন। সত্য কথাটা কইতে একটু কষ্ট লাগে, জোরে বলেন না। যেই ব্যক্তি নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেন, একটা মিথ্যা বলার জন্য, একটা মিথ্যা কথা বলার কারণে কমাস কম 7,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে আবার মিথ্যা কথা বলে, বুঝতে হবে তার নামাজ আসলে নামাজ না। জোরে বলেন ঠিক কিনা? যদি সে সত্যিকারের নামাজই পড়তো, তাহলে তার জবান দিয়া কোনোদিন মিথ্যা কথা আসার সম্ভাবনা ছিল না, সে কোনোদিন মাপে কম দেওয়ার সম্ভাবনা ছিল না, সে ব্যবসার মধ্যে 2 নম্বরই করার সম্ভাবনা ছিল না। আব্বা আম্মার অবাধ্য করা তার সম্ভাবনা ছিল না। সুতরাং যে ব্যক্তি পরিপূর্ণভাবে নামাজ পড়বে, সে কোনোদিন গুনাহের কাছে দাঁড়াও যাবে না। জোরে বলেন কথাকার? জোরে বলেন না কথাকার? আরে একজন মানুষ নামাজ পড়ে আবার সুদও খায়, একজন মানুষ নামাজ পড়ে জিনার সাথে লিপ্ত, একজন মানুষ নামাজ পড়ে ব্যবসার মধ্যে 2 নম্বরই করে, একজন মানুষ নামাজ পড়ে ভাইয়ের হক মেরে খায়, একজন মানুষ নামাজ পড়ে বোনের হক মেরে খায়, একজন মানুষ নামাজ পড়ে আব্বা আম্মার হক আদায় করে না, পাড়াপড়শির হক আদায় করে না, বোন বাগনির হক আদায় করে না, এরকম ভাবে এলাকাবাসীর হক আদায় করে না। ওই ব্যক্তির নামাজ আসলে কি নামাজ? জোরে বলেন। ওই ব্যক্তির নামাজ পূর্ণাঙ্গ নামাজ হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, নামাজ এমন এক জিনিস
যেই নামাজ যে ব্যক্তি এক উক্ত নামাজ না পড়বে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। গত কয়েকদিন আগেই তালিমের কিতাবের মধ্যে পড়লাম, যে ব্যক্তি নামাজ পড়ে নামাজের মাধ্যমে তার গুনাহ মাফ হয়ে যায়, তবে আল্লাহ রব্বুল আলামিন কোন ব্যক্তির নামাজের 10/1 সওয়াব তাকে দেন, কোন ব্যক্তির নামাজের 9/1 সওয়াব তার আমলনামায় দেন, কোন ব্যক্তির নামাজের 8/1 সওয়াব তার আমলনামায় দেন, কোন ব্যক্তির নামাজের 7/1 সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। এরকম ভাবে 4/1, 3/1, 10/1, 9/1, আর এরকম ভাবে 2/1 তার আমলনামার মধ্যে সওয়াব দেওয়া হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 10/1 হলো তার আমলনামায় নামাজের সওয়াবটা পৌঁছে দেওয়া হয়। কিন্তু যাদের নামাজ একেবারেই অপছন্দনীয় আল্লাহ তাআলার দরবারে, হাদিসের মধ্যে আসছে মাহুমুল মাসুক, দুর্গন্ধময় সালার মধ্যে পেছাইয়া সে যখন মসজিদ থেকে বাইরে হয়ে যায় তখন তার কপালের মধ্যে তার নামাজ নিক্ষেপ করা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, নামাজ পড়তে হবে নামাজের মতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একজন সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু মসজিদে নববীর ওযুখানার মধ্যে বসে ওযু করবে। পাশে একজন সাহাবায়ে কেরাম হযরত আলী কাররামাল্লাহকে জিজ্ঞাসা করে, ও ভাই, রাসূলুল্লাহ কি অসুস্থ? বলে না। বলে আপনার মন খারাপ কেন? বলে আম্মাজান ফাতেমা কি অসুস্থ? বলে না। বলে হাসান হুসাইন কি অসুস্থ? বলে না। বলে আপনি নিজে কি অসুস্থ? বলে না। হযরত আলী কাররামাল্লাহকে ওই সাহাবী জিজ্ঞাসা করে, ও ভাই আলী, তাহলে যুদ্ধের ময়দানে কোনো মুসলমান কি এরকম ভাবে কোনো যুদ্ধের ময়দানে হেরে গেছেন কিনা, মুসলমানরা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে না, বা এরকম ভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে কিনা, মুসলমানরা কি অনেকে শহীদ হয়ে গেছে? হযরত আলী কাররামাল্লাহ ডাক দিয়া বলে, না না, কোনো মুসলমান শহীদ হয় নাই, যুদ্ধের ময়দানে পরাজয় লাভ করে নাই। আল্লাহর রাসূল অসুস্থ না, হাসান হুসাইন অসুস্থ না, আমার কলিজার টুকরা ফাতেমা অসুস্থ না। হযরত আলী কাররামাল্লাহকে জিজ্ঞাসা করা হয়, তাহলে আপনি এরকম ভাবে আপনার চেহারা কেন মলিন হয়ে গেল? আপনি কেন এরকম পেরেশানি হয়ে গেলেন? আপনার চোখগুলা লাল হয়ে যাইতেছে। হযরত আলী কাররামাল্লাহ ডাক দিয়া বলে, ও ভাই, কিছুক্ষণের মধ্যেই আমি আমার রবের সামনে দাঁড়ামু, আমি আমার মালিকের সামনে দাঁড়ামু, আমি আমার প্রভুর সামনে দাঁড়ামু। কোন মুখ নিয়া আমি আমার মালিকের সামনে দাঁড়ামু? সেই চিন্তায়, সেই পেরেশানিতে, সেই এরকম ভাবে টেনশনে আমার চেহারা মলিন হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। অথচ হযরত আলী কাররামাল্লাহ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, রাসূলুল্লাহর চাচাতো ভাই আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার স্বামী হাসান হুসাইনের বাবা, উনি নামাজের আগ মুহূর্তে ওযুখানায় বসে পেরেশান হয়ে যায়। রব্বে কারীমের সামনে, রব্বে মালিকের সামনে কিভাবে দাঁড়াইবে, উনি পেরেশান হয়ে যায়। ওনার চেহারা মলিন হয়ে গেছে, চক্ষুগুলা লাল হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, হযরত আলী কাররামাল্লাহকে বলা হলো, ও গো আলী, আপনি যে আপনার রবের সামনে দাঁড়াইবেন, আপনি কি আপনার রবকে দেখতে পান? হযরত আলী কাররামাল্লাহ ডাক দিয়া বলে, আমি এমন রবের গোলামি করি না, এমন মালিকের গোলামি করি না, এমন প্রভুর গোলামি করি না যে মালিককে আমি দেখি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হিচে কাসদর মুলকে ও আম্বাসুনে औले उरा लहने ने आवाज ने। হযরত আলী কাররামাল্লাহ ডাক দিয়া বলে, আমি এমন রবের গোলামি করি না, এমন প্রভুর গোলামি করি না, এমন মহান মালিকের গোলামি করি না যে মালিককে আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া দেখি না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, হাদিসটার নাম হলো হাদিসে জিব্রাইল, মেশকাত শরীফের হাদিস। আল্লাহর পয়গম্বর হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
ক্বালা ফাখবিরনি আনিল ইহসান, ওগো আল্লাহর হাবিব, ইহসান সম্পর্কে আপনি আমাকে একটু সংবাদ দেন। আল্লাহর পয়গম্বর বলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহুম ইয়ারাকা। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, ইহসান হলো ওই জিনিসের নাম, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা, যখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইবা, এমন ভাবে দাঁড়াইবা যেন তোমার রবকে তুমি দেখতেছ। যদি এরকম সম্ভাবনা না হয়, তাহলে তোমার দিলের হালত, দেন ধারণা, চিন্তা চেতনা এমন থাকবে যেন তোমার রব তোমাকে দেখতেছেন। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা তো একজন মেম্বারের সামনে গেলে জামা পরিধান করে যাই, একজন চেয়ারম্যানের সামনে গেলে একটু ভালো পোশাক পরিধান করে যায়, একজন এমপির সামনে গেলে বলাই লাগে না। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম, সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ে কেরাম নামাজের আগ মুহূর্তে পেরেশান হয়ে যায়। কথা বলবো তো অনেক দূরের কথা, কিন্তু আমাদের সমাজের হালত এত নিকৃষ্ট, এত খারাপ। মসজিদ আইসা একবার রাস্তা থেকে শুরু করে অজুখানা থেকে শুরু করে একামত শেষ হয়ে যায়, এরপরও কথা বন্ধ হয় না। এমন পাবলিক আসেনি? জোরে বলেন। মানে এলাকার যত খবর আছে সব খবরাখবর এই অজুখানার মধ্যে আর মসজিদের মধ্যে জমায়ে লয়। আমি কি খারাপ কইছি? জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আপনি ঘরের মধ্যে গপ্প করেন, দোকানে গপ্প করেন, রাস্তার মধ্যে আলাপ আলোচনা করেন, এরকম ভাবে ক্ষেত খামারে, হাটে বাজারে সব জায়গায় গপ্প করেন। মসজিদে কি গপ্প করার জায়গা? জোরে বলেন। মসজিদ হলো ইবাদত করার জায়গা। এখানে আপনি আসেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য আসেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার জন্য আসেন। দেখেন আপনার নামাজটা আল্লাহ তাআলা কবুল করে কিনা, আপনি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে কিনা। কিন্তু আমাদের খাসিয়ত দেখেন, নামাজের পরে হুজুরের কথা গেলি বেশি বালা কয় নাই, এত কররা কইরেই কয়। আরে মিয়া সাহেব, আমার বাড়ি যখন আপনার বাড়িতে যায়, তখন সারা মাস যেই খাবার আপনি খান না, এই খাবারটা পাক কইরা আপনি আমাকে সবচাইতে ভালো খাবারের ব্যবস্থা করেন। এটা কি মিছা কথা কইছি? জোরে বলেন না কেন, মিছা কথা কইছি? আমি যদি কোরআন হাদিসের কথাগুলো আপনাদের সামনে তুইলা না ধরি, তাহলে হাসরের ময়দানে আমার জবাবদাহি করতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আজকে থেকে বলে দিলাম, মসজিদের মধ্যে আইসা অহেতুক ফাহাসা, কোন রাজনীতি আলাপ, এ আলাপ সে আলাপ, ক্ষেত খামারের আলাপ, এগুলা যা আছে সব বাইরে রাইখা মসজিদে কার জন্য আসবেন? জোরে বলেন। মানে আল্লাহর জন্য আইসা কি দুনিয়ার কথা কন যাবো? আপনারা থাকেন ওই মসজিদ, আপনারা তো কত কথা কন। আমার জায়গা হইতো মসজিদে থাকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে অহেতুক ফাহেসা, অযথা এরকম ভাবে সব ধরনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সকলে বলি নারে তাকবীর, নারে তাকবীর। সকলে বলি মারহাবা। কাড়ায় সুবহানাল্লাহ। ওনার কি আব্বা আম্মা আছে? বাবা মা আছে? হ্যাঁ, আমি তো চিনি না। হ্যাঁ, অবায়দুল, যাক, উনি জায়গা কেনার জন্য 20,000 টাকা দান করেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করে। সকলে বলেন আমিন। ওনার আব্বা আম্মা থাকলে আল্লাহ তাআলা নেক হায়াতে তৈয়্যিবা দান করে। সকলে বলেন আমিন। দেখেন, এই সময় ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, নাজুক অবস্থা। অনেক কষ্টের টাকা মসজিদের মধ্যে দান করেছেন। আল্লাহ তাআলা যেন 20,000 টাকার বদৌলতে অসংখ্য অগণিত এরকম কোটি কোটি টাকার মালিক বানায় দেয়। সকলে বলেন আমিন।